হ্যালো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য উইংস পাঠ্য বইটি থেকে অ্যাক্টিভিটি 16, 17, 18 আর 19 এর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এর আগে আমি তোমাদের অ্যাক্টিভিটি 15 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, অ্যাক্টিভিটি 16 এ কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। দেখো, এই ব্র্যাকেট থেকে যেটি হবে উপযুক্ত ভার্বটি নিয়ে আমাদের বসাতে হবে। প্রথমটা বলছে, দেখো, আই ড্যাশ ওয়ার্কিং, তার মধ্যে অ্যাম অথবা ইজ না আর কোনটা হবে? দেখো, এগুলো প্রত্যেক কটা ভার্ব তোমাদের বুঝতে হবে, সাবজেক্ট কোন সাবজেক্টের পর কোন ভার্বটা হয়। দেখো, এই প্রোনাউনগুলো যেমন আই, উই, ইউ, হি, সি, দে, এইগুলো পর কোন ভার্ব বসে সেটা তোমাদের আগে জানতে হবে। আয়ের পর সবসময়তে অ্যাম হবে, ঠিক আছে? আর এগুলো সবকটাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে টেন্সে ব্যবহৃত হয়েছে। প্রথমটাই দেখো, আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। তাহলে কি বললাম? আয়ের পর সবসময় অ্যাম হয়। উই এর পর সবসময় আর হয়। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে মানে কি? তারা। দে প্লুরাল, দে এর পর আর হয়। দে আর সিঙ্গিং, তারা গান করছে। উইটাও প্লুরাল, আইটা সিঙ্গুলার। তারপর এটা দেখো, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? হি এর পর সবসময়তে ইজ হবে। হি ইজ ডান্সিং, সে নাচ করছে। সিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, হিটা ছেলেদের ক্ষেত্রে। সি ইজ ফাইটিং, সে লড়াই করছে। ইজ হবে সি এর পরে। দে আর প্লেয়িং, তারা খেলা করছে, আর হবে। হাতেরটা দেখো, ইট ড্যাশ রানিং, তাহলে ইটটা এই প্রোনাউনটা কিসের কখন হয় বলো তো? যখন কোনো অ্যানিমাল বা কোনো বার্ডের কথা বলা হচ্ছে, তার পরিবর্তে ইট হবে। তাহলে ইটটা সিঙ্গুলারে, তাহলে ইট ইজ রানিং, এটা দৌড়াচ্ছে, ঠিক আছে? যেমন ধরো বলছি, আই হ্যাভ আ ডগ, ইট ইজ বার্কিং, ঠিক আছে? মানে আমার একটি কুকুর আছে, এটা ঘেউ ঘেউ করছে। তাহলে কুকুরের পরিবর্তে আমি ইট বলছি, প্রোনাউন। পরেরটা দেখো, এটা দেখো, পাউলো ইজ ড্যাশ পেন্টিং, পেন্টেড না পেন্ট, কোনটা হবে? দেখো, পাউলো ইজ পেন্টিং, পাউলো ছবি আঁকছে, পেন্ট করছে। তাহলে এটাও বুঝতে পারছো, পাউলো ইজ পেন্টিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হচ্ছে। ইমরান অ্যান্ড সুজিত আর ড্যাশ, ইমরান এবং সুজিত আর ওয়ার্কিং, ইমরান এবং সুজিত কাজ করছে। পরেরটা, মিথু অ্যান্ড অরূপ আর স্টাডিং, মিথু এবং অরূপ পড়াশোনা করছে, স্টাডিং, ঠিক আছে? দেখো, প্লোরালে আছে, ভার্বটা হবে আর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এভি, আর এটা হচ্ছে দেখো স্টাডিং, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? পরে আমি তোমাদেরকে এই ভার্বের ওপর একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, সেখানে আরো ডিটেলসে বোঝাবো। পরের পৃষ্ঠায় চলে আসো, অ্যাক্টিভিটি 17, fill in the blanks with describing words, adjective from the help box। দেখো, ডেসক্রাইবিং ওয়ার্ডকে অ্যাডজেক্টিভও বলা হয়, ঠিক আছে? তো সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, নিচে আছে ক্লিন মানে কি? পরিষ্কার। স্ট্রিক্ট মানে কি? কড়া। মাছ মানে অনেক। বিগ মানে বড়। বিউটিফুল মানে সুন্দর। মেনি মানেও অনেক। হোয়াইট মানে সাদা। তো মাছ আর মেনিটা কখন বসে আমি বলে দিই। দেখো, মাছ আর মেনি দুটোর অর্থই অনেক, কিন্তু মেনিটা বসবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মানে যেগুলোকে আমি গুনতে পারবো তার আগে মেনি বসবে। আর মাছটা কখন বসবে? যখন যে নাউনগুলোকে আমি গুনতে পারবো না। দেখো, যেমন ওয়াটার, টাইম, ঠিক আছে? এইগুলোকেই আমি গুনতে পারবো, এগুলো গোনা সম্ভব না, তখন তার আগে মাছ হবে। কিন্তু মেনি, যেমন ধরো বুক, অ্যাপেল, কার, যেগুলো আমি গুনতে পারবো তার আগে মেনি বসবে। এবার দেখো, এগুলো করলে বুঝতে পারবে। দ্য ডক্টরস ওয়্যার ড্যাশ কোটস, দ্য ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, ঠিক আছে? ডাক্তাররা সাদা কোট পরে। মিস্টার মজুমদার ইজ আ ড্যাশ টিচার, মিস্টার মজুমদার হয় একজন খুব কড়া শিক্ষক, স্ট্রিক্ট টিচার। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নাই। আই ডোন্ট হ্যাভ, ঠিক আছে? মেনি ফ্রেন্ডস।
তাহলে বন্ধু গোনা যাবে, তাহলে মেনি হলো। লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স, ওই সুন্দর ফুলগুলোর দিকে দেখো, মানে তাকাও, ঠিক আছে। বিউটিফুল। আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু, আমি একটি বড় হাতি চিড়িয়াখানায় দেখেছিলাম, তাহলে বিগ এলিফ্যান্ট। ইউ ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম লেফট, তোমার অনেক সময় নেই, তাহলে দেখো টাইমের আগে মাছ হয়েছে, যেটা আমি গুনতে পারবো না। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, তোমার অনেক সময় পড়ে নাই, মানে তোমার হাতে অনেক সময় বাকি নেই। নেক্সট, উই নিড ড্যাশ ওয়াটার, উই নিড ক্লিন ওয়াটার, আমাদের পরিষ্কার জলের দরকার বা প্রয়োজন। উই নিড ক্লিন ওয়াটার, আমাদের পরিষ্কার বা শুদ্ধ জল প্রয়োজন, ঠিক আছে। এরপরে অ্যাক্টিভিটি 18 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটে যে ভার্বগুলো দেয়া আছে, যেগুলো সঠিক হবে সেগুলো আমরা করব। দেখো এর আগে আমি করালাম, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সবকটা ইউজ হলো ভার্বগুলো, অ্যাম, ইজ, আর, ঠিক আছে। এবার দেখি, দ্য থিপ ওয়াজ ড্যাশ, তাহলে দেখো ওয়াজ আছে মানে বুঝতে পারছো অ্যাম, ইজ, আর কখন হয় প্রেজেন্টে, ওয়াজ ওয়ার হয় পাস্টে। তাহলে দ্য থিপ ওয়াজ রানিং, চোরটি দৌড়াচ্ছিল, এখানে রানিংটা হবে আর ইউ এন এন আই এন জি, আর ইউ এন এন আই এন জি, রানিং, ঠিক আছে। নেক্সট, হি ড্যাশ হার্ড, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, ওয়ার্কের পাস্ট ফর্ম ওয়ার্কড, হার্ড। তাহলে এটা হবে আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম, তাহলে ইয়েস্টারডে আছে মানে গতকালের কথা বলছে, তাহলে এখানে স হবে, সি এর পাস্ট ফর্ম স, মানে দেখেছিলাম, স। পরেরটা দেখো, দে মেট লাস্ট নাইট, তারা গত রাতে তাদের সাক্ষাৎ হয়েছিল, তাহলে মিট, মিট মানে সাক্ষাৎ হওয়া, তার পাস্ট ফর্মে মেট হয়, একটা ই কমে যাবে, দে মেট লাস্ট নাইট। মাই ব্রাদার ড্যাশ ফ্রম মুম্বাই, মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই, আমার ভাই মুম্বাই থেকে এসেছিল, কেম হবে, ঠিক আছে। কামের পাস্ট ফর্ম কেম, অতীতে কেম হয়। সৌগত ড্যাশ ভেরি ফাস্ট, সৌগত র্যান ভেরি ফাস্ট, মানে সৌগত খুব জোরে দৌড়েছিল, ঠিক আছে। তাহলে রানটা, এই দেখো এই রানটা হচ্ছে প্রেজেন্টে, তাহলে এর পাস্টে হবে র্যান, সৌগত র্যান ভেরি ফাস্ট। এগুলো সবকটাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এক্সাম্পল দেখলাম। এরপরে অ্যাক্টিভিটি 19 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, এবার আমাদের আর্টিকেল বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো আর্টিকেল কয় রকম হয়, দুই রকম হয়, ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোনটা বলবো, যেটা হচ্ছে দা, যেটা যখন আমরা কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝাতে চাইবো তখন আমরা তার আগে দা এই আর্টিকেলটি ব্যবহার করব। আর ইনডেফিনাইট আর্টিকেল কোন দুটি, এ আর অ্যান, যখন আমরা কোনো নাউনকে অনির্দিষ্টভাবে বোঝাতে চাইবো, নির্দিষ্টভাবে বোঝাতে চাইবো না, তার আগে এ আর অ্যান বসবে। দেখো, অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু ড্যাশ বুকশপ টু বাই স্টেশনারি আইটেমস, অজয় এবং মিশা কোথায় গিয়েছিল, অজয় এবং মিশা বইয়ের দোকানে গেছিল, বুকশপে গেছিল কিছু স্টেশনারি আইটেম কেনার জন্য। স্টেশনারি আইটেম বলতে যে বই, খাতা, পেন, এই সমস্ত আইটেমগুলো স্টেশনারি আইটেম, সেগুলো কিনতে গেছিল। তাহলে এটা কোনো একটা নির্দিষ্ট বুক শপের কথা বলছে না, যে কোনো একটা বুক শপের কথা বলছে, তাহলে এখানে এ হবে, ঠিক আছে, অনির্দিষ্টভাবে বলছে। অজয় ওয়ান্টেড টু বাই আ বুক, অজয় একটা বই কিনতে চেয়েছিল, আ বুক হবে। মিশা ওয়ান্টেড টু হ্যাভ আ পিঙ্ক ইরেজার, মিশা একটা গোলাপি রঙের ইরেজার কিনতে চেয়েছিল, আ হবে। দে এন্টার দ্য শপ, তারা দোকানে প্রবেশ করলো এবং আস্ক দ্য শপকিপার, দোকানদারকে বলল, সেই নির্দিষ্ট দোকানদারটিকে বলল, তাই জন্য দা হলো। ফর দ্য পিঙ্ক ইরেজার, গোলাপি ইরেজারটার জন্য, সেই নির্দিষ্ট গোলাপি ইরেজারের কথা বলা হচ্ছে, এবং দ্য বুক, এবং বইটির জন্য, ঠিক আছে। বাট কিন্তু দ্য শপকিপার, সেই শপকিপারটি, দোকানদারটি, কুড নট গিভ হার অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার, তাকে গোলাপি রঙের ইরেজার দিতে পারলো না। দেখো ইরেজারে ইটা ভাওয়েল, তাই জন্য তার আগে অ্যান হলো, ঠিক আছে, অ্যান হলো।
তাহলে তাকে গোলাপি রঙের ইরেজারটা দিতে পারলো না, কারণ হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার, কারণ তার কাছে হলুদ রঙের ইরেজার ছিল। ঠিক আছে, তাহলে দেখো ভাওয়েলের আগে সবসময়তে অ্যান হয়, ঠিক আছে, আর কনসোনেন্টের আগে এ হয়, এটা লক্ষ্য রাখতে হবে। হি গেভ মিশা আ ইয়েলো ইরেজার, সে তাকে মিশাকে একটি হলুদ রঙের ইরেজার দিয়েছিল। অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড, অজয় পয়েন্ট করলো, মানে দেখিয়ে দিল যে যে বইটা সে নিতে চেয়েছিল, তাহলে নির্দিষ্ট বইয়ের কথা বলছে, তাই দা হলো, দ্য বুক হি ওয়ান্টেড। দ্য শপকিপার গেভ হিম দ্যাট, তো দোকানদারটি তাকে সেই বইটি দিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম। আজকে 19 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল রিভিশন লেসন। এর পরের দিন আমরা লেসন 1 থেকে শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে নিও। আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই নতুন নতুন ভিডিওর আমি যখন আমার চ্যানেলে আপলোড করব তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তুমি তোমার পড়াটা রেডি করে নিতে পারবে।